নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিও সিনিয়র যোগা। বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও। তবে বয়স যাদের খুব একটা বেশি নয়, অত্যধিক হারে ওজন বেড়ে যাওয়ার জন্য জাম্পিং কোনো এক্সারসাইজ যারা করতে পারেন না, তারা সকলে প্র্যাকটিস করুন। বয়স বাড়ার সাথে সাথে সবার আগে কিন্তু আমাদের পা দুর্বল হয়ে পড়ে, যার জন্য দেখবেন বয়স্করা কিন্তু সারাদিনের মধ্যে অধিকাংশ টাইম শুয়ে কাটান, উঠে দাঁড়াতে ভয় পান, উঠে দাঁড়ানোর মাত্র পা কাঁপতে থাকে, পড়ে যাওয়ার একটা ভয় থাকে। নিয়মিতভাবে ব্যায়াম প্র্যাকটিস করলে কিন্তু আপনার এই সমস্যা কাটবে। আপনি অন্তত পক্ষে অন্যের সাপোর্ট ছাড়া নিজের কাজটুকু আপনি নিজে চালিয়ে নিতে পারবেন। বয়স বাড়ার সাথে সাথে আরো একটা সমস্যা হয়, যেহেতু সারাদিন বসে বা শুয়ে থাকা হয়, তার হজম নিয়ে কিন্তু ভীষণ রকম সমস্যা হয়। নিয়মিতভাবে এই ধরনের ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারলে হজমের সমস্যাও কিন্তু আপনার, এই ধরুন হজম নিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আপনার কাটবে। তাই যদি আপনার হাতে এখন ফ্রি টাইম থাকে তাহলে ব্যায়ামগুলো এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। আমি বসে কিছু প্র্যাকটিস দেখাবো আর দাঁড়িয়ে দেখাবো। আপনাকে কিন্তু প্রত্যেকেই ব্যায়ামই প্র্যাকটিস করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। আপনি যতটুকু প্র্যাকটিস করতে পারবেন সেভাবে করুন। যতটুকু আপনি প্র্যাকটিস করবেন সেখান থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন। আমি শুরু করছি, যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখুন। প্রথমে আমি চেয়ারের উপর বসেছি। প্রথমে যেটা করব সেটা হলো রানিং। পা যেভাবে রেখেছি সেভাবেই রাখবো, শুধুমাত্র আমরা হাত এভাবে হাতের মুভমেন্ট করব। রানিং এর সময় যেভাবে হাতের মুভমেন্ট হয় ঠিক সেইভাবে। পা কিচ্ছু করতে হবে না। প্রথমে পা আমরা ফ্লোরের উপরে বসিয়ে রাখবো, শুধুমাত্র হাত এইভাবে সামনে নিয়ে যাব, আবার পিছনে নিয়ে আসবো। এটা আপনারা 10 বার, 20 বার, 30 বার নিজেদের সুবিধা মতো প্রতিদিন প্র্যাকটিস করুন। চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট নিজের শরীরের জন্য টাইম দেওয়ার। দেখবেন আপনি ভালো থাকবেন, আর আপনি কতটা ভালো আছেন আপনি নিজে সেটা ফিল করতে পারবেন। ব্যাস, এবার প্রথমে ডান পা সামনে নিয়ে গেলাম, গোড়ালি ফ্লোরের উপরে রাখলাম, পা স্ট্রেট খুলেছি। এবার আস্তে আস্তে বাম পা, আবার ডান পা পিছনে নিয়ে আসবো, আবার বাম পা। এটাও দুটো পা মিলিয়ে 10 বার প্র্যাকটিস করবো। পায়ের গোড়ালি ফ্লোরে টাচ করলাম, প্রথমে ডান পা, তারপর বাম পা, আবার ডান পা পিছনে নিয়ে আসবো, বাম পা। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার প্রথমে ডান পা সামনে নিয়ে যাব, তারপর বাম পা, দুটো পা প্রথমে ভালোভাবে খুলবো, তারপর আবার কাছে নিয়ে আসবো। প্রথমে ওপেন, তারপর ক্লোজ। যদি হাতল বালা চেয়ার হয় হাতল ধরে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন অনেক সহজেই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। তাহলে প্রথমে ওপেন, দেন ক্লোজ। গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি, পুরো পা কিন্তু আমি ফ্লোরের সাথে টাচ করিনি। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে এবার পা ওপেন অ্যান্ড ক্লোজ করব, সাথে সাথে কিন্তু আমরা হাতও ওপেন অ্যান্ড ক্লোজ করব। দেখুন দুটো পা প্রথমে এভাবে ওপেন, হাত ওপেন, আবার ক্লোজ। হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট একসাথে। 1 2 3
4 5 6 7 8 9 and 10. নেক্সট প্রথমে ডান পা অল্প একটুখানি উপরে তুলবো, তারপর ফ্লোরের মধ্যে রাখবো, আবার বাম পা দেখুন চেয়ারের একটু সামনের দিকে এসে বসলাম। এবার এইভাবে 1 2 আপনি যতটুকু তুলতে পারবেন সেভাবে তুলুন, 3 4 5 6 7 8 9 and 10. এবার এখানে 3 বার বড় করে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে। এখানে আপনি একটু রেস্ট করুন। তাহলে 3 বার বড় করে শ্বাস নেব আর মুখ দিয়ে শ্বাস ছাড়বো। আবার একবার নাক দিয়ে বড় করে শ্বাস নেব, মুখ দিয়ে শ্বাস ছাড়বো, নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে ছাড়বো। এবার এখান থেকে আমি সিট অ্যান্ড স্ট্যান্ড করব, যার জন্য দেখুন যদি হাতলওয়ালা চেয়ার হয় হাতল ধরে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি আমার চেয়ারে হাতল নেই, যার জন্য দুটো হাত আমি এইভাবে মুঠো করে রাখলাম। এবার এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 and 10. এখান থেকে আমি চেয়ার সামনের দিকে রাখলাম। প্রথমে দেখুন ডান পা চেয়ারের উপর তুলবো, ডান পা ফ্লোরের উপর নিয়ে আসবো, আবার বাম পা। যদি চেয়ার অবধি পা তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে ছোট কোনো নিচু স্টুল রাখুন, এইভাবে প্র্যাকটিস করুন। নিচু কোনো স্টুল রেখে এইভাবেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10. এবার এখান থেকে চেয়ার পিছনের দিকে ঘুরিয়ে নিলাম এইভাবে। চেয়ারের উপরে হাত রেখে সামনের দিকে একটুখানি ঝুঁকে প্রথমে ডান পা স্ট্রেট খুলবো, ডান পা ফ্লোরের উপরে নিয়ে এলাম, আবার বাম পা। কোমরে ব্যথার সমস্যা যদি কারো থাকে, করার সময় যদি কষ্ট হয়, সেক্ষেত্রে এখানে এই ব্যায়ামটি প্র্যাকটিস করতে হবে না, এখানে আপনি একটুখানি রেস্ট নিন। আর যারা প্র্যাকটিস করতে পারবেন অবশ্যই করুন।
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. এবার দেখুন চেয়ার একটুখানি সামনের দিকে রাখলাম। প্রথমে বাম হাত রাখবো চেয়ারের উপর, ডান হাত ফ্লোর অব্দি টাচ করব, আর ডান পা স্ট্রেট করবো পিছনের দিকে। যখন আমরা সোজা দাঁড়াবো তখন বড় করে একটা শ্বাস নেব, আর আমরা নিচে যখন যাব তখন আমরা শ্বাস ছেড়ে দেব। কোমর ব্যথার সমস্যা যাদের আছে তারা এখানেও একটুখানি রেস্ট নিন। তাহলে বাম হাত রাখলাম চেয়ারের উপর, 1, বড় করে শ্বাস নেব, এখানে শ্বাস ছাড়বো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. হিপ জয়েন্টের মোবিলিটি বাড়াতে এই ব্যায়ামগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তাই যারা পারবেন তারা অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করুন। এবার ডান হাত রাখলাম চেয়ারের উপর, বাম পা পিছনে স্ট্রেট খুলে বাম হাত ফ্লোরের সাথে টাচ করব। যখন সোজা দাঁড়াবো তখন বড় করে একটা শ্বাস নেব, নিচে যাব, শ্বাস ছেড়ে দেব। তাহলে ডান হাত রাখলাম চেয়ারের উপর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. তাহলে এইটুকু ব্যায়াম প্র্যাকটিস করতে আশা করছি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। নিয়মিতভাবে অভ্যেস করুন, দেখবেন শরীর কিন্তু খুব ভালো থাকবে। বয়স যত বেশি হোক না কেন আমাদের শরীরের জন্য 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট টাইম দেওয়া কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন। আপনি যখন দেখবেন অন্যের সাপোর্ট ছাড়া আপনি নিজের কাজগুলো নিজে করে নিতে পারছেন, তখন আপনার নিজেরই কিন্তু দেখবেন ভীষণ ভালো লাগবে। তাই চেষ্টা করুন প্রতিদিন একদম হালকা কিছু ব্যায়াম প্র্যাকটিস করার, যাতে করে আপনার নিজের শরীর সচল থাকে। আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে সিনিয়রদের জন্য, যদি ইচ্ছে হয় সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।